ওভারভিউ সূরা সাজদা। কুরআন মজিদ এর লেখা কিতাব নয়, এটি আল্লাহ পাঠিয়েছেন যাতে নবীজি মানুষকে সতর্ক করতে পারেন। আল্লাহ ছাড়া মানুষের আর কোনো অভিভাবক নেই। তিনি জ্ঞানী, পরাক্রমশালী ও দয়ালু। তিনি সামান্য একটু বীর্য থেকে মানুষকে বানিয়েছেন, দিয়েছেন শোনা ও দেখার শক্তি। তবুও মানুষ অকৃতজ্ঞ। কাফেররা বিশ্বাস করে পুনরুত্থান অসম্ভব, কিন্তু মৃত্যুর পরেই তাদের ভুল ভাঙবে, তখন শুধু আফসোস করবে। দুনিয়ায় কাফিররা আল্লাহকে ভুলে থাকে, তাই আখেরাত আল্লাহ ওদেরকে ভুলে থাকবেন। মুমিনরা দুনিয়াতে ভালো ভালো কাজ করে, তাই তাদেরকে এমন পুরস্কার দেওয়া হবে যা কোনো মানুষ কল্পনাও করতে পারে না। মুমিনদের জন্য আল্লাহ জান্নাত আর কাফেরদের জন্য চিরস্থায়ী জাহান্নাম। পৃথিবীতে তাদেরকে ছোট ছোট শাস্তি দেওয়া হয়। আদর্শ নেতা হওয়ার পূর্ব শর্ত হলো ধৈর্য ধারণ করা এবং আল্লাহর বার্তাগুলোর উপর সন্দেহমুক্ত বিশ্বাস রাখা। শুকিয়ে চৌচির হয়ে যাওয়া জমিনকে আল্লাহ যেমন সতেজ করতে পারেন, তেমনি মরা মানুষকে জীবিত করার ক্ষমতাও তার আছে। হাসরের মাঠের অবস্থা দেখে সব কাফির ঈমান এনে ফেলবে, কিন্তু সেদিনের ঈমান তাদের কোনো কাজে আসবে না। এক নজরে কোরআন। আল্লাহ পাক আমাদের কোরআন অনুযায়ী চলার, বলার, আমল করার তৌফিক দান করুক। আর ভাইজান, সময় শেষ, হয়তো কবরে চলে যাব। যেহেতু 70-75 বছর হয়ে গেছে, এই কোরআন মানুষে পড়বে, কবরে আমার সদকা